রেডি 1 2 3। আজকে আমি ফালুদা মিক্স বানানোর চেষ্টা করব। তো কিভাবে বানাই, কিভাবে আমি বানানোর চেষ্টা করতেছি সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো দেখি আমি পারি নাকি। ফার্স্ট টাইম ট্রাই এটা আমার মানে জীবনে প্রথম, আমি কোনোদিন এসব রান্না করি নাই। এভাবে নুডলস রান্না করছি, চিকেন মানে অন্যান্য অনেক কিছু রান্না করছি। এটা ফালুদা বা ইসা পড়ছে। তো এটা হচ্ছে জেলি। আমি এটা একটা কেচির সাহায্যে আমি প্যাকেটটাকে কেটে নিব। এই প্যাকেটের মধ্যেই সব কিছু লেখা আছে, ওই লেখা অনুযায়ী আমি সব কিছুই দিতেছি। আর এখানে আমি 250 ml পানি নিয়ে নিলাম। আর এই পানিটাতে, ঠান্ডা পানিতে আগে এটাকে ঘোলা নিতে হবে, ভালো মতো মিক্স করে নিতে হইব। আমি আগে নাড়ায়া ভালো মতো মিক্স করে নেই। তারপর এটাকে আগে ঠান্ডা পানিতে এটাকে মিক্স করে নিতে হয়, তারপর গরম পানি করতে হয়। গরম পানিতে এটাতে চুলাতে জাল দিতে হয়। অত হাই হিটেও না, লো হিটে আমি এটাকে নাড়াতে থাকবো। না যদি না নাড়াই তাহলে নাকি এটা জমাট হয়ে যায়। তাই এটা যত পর্যন্ত জাল না হইব আমার এইভাবে নাড়াইতেই থাকতে হবে। যেহেতু আমার এটা প্রথম, যে আমি চাই না যে এটা জিনিসটা নষ্ট হোক, তো যেভাবে যে নিয়মে লেখা আছে আমি ওইরকমই করার চেষ্টা করতেছি। সো এটা মোটামুটি যে জাল হয়েছে, বলক আসতেছে, দেখতেই পারতেছেন। আর এখানে আমি দুধ জাল দিয়ে রেখে দিছি, দুধটা জাল হোক। তারপর এটা যে এই যে ফালুদাটা, এটা যত যা কী করতে হয় না করতে হয় এটা আমি দেখাবো। তো এটা আমি এখন চুলাটা অফ করে দিই। এটা জাল হয়ে গেছে, তো এটাতে আমি এটার মধ্যে ঢেলে দিব। এটা ঠান্ডা হোক, ঠান্ডা হওয়ার পর এটাকে ফ্রিজিং করা হবে। ঠান্ডা হওয়ার অপেক্ষা করতে থাকি, সেটা কথা রাখবো। তো এখানে আমি 1 লিটার দুধ জাল দিয়ে নিছি। লিটার একটু বেশি আছে, এখানে 1 লিটারের বেশি আছে। আমি এখানে 1 লিটার দুধ, 1.5 লিটারের মতো দুধ ছিল, আমি এখানে 1 লিটার নিয়ে নিলাম। এটা রেখে দিছি। দুধ মাত্র জাল দেওয়া হয়েছে, তো আর একটু জাল হোক, তারপর আমি প্যাকেটটা কেটে রাখি। দেখি এই যে দুধটা আপনারা দেখতেই পারতেছেন, যে দুধটা একদম জাল দেওয়া, একদম ফুটানো দুধ। তো ফুটানো দুধের মধ্যে আমি সবগুলা ফালুদা এটা ছেড়ে দিয়া এটা নাড়তে হবে সিদ্ধ হওয়া পর্যন্ত। আর চুলার আঁচটা একদম লো করে দিতে হবে সিদ্ধ হওয়া পর্যন্ত। তো মাঝে মধ্যে নাড়াইতে নাড়াইতে আমরা এইভাবে চেক করে নেওয়া, দেখতে এভাবে দেখা নিতে পারবো যে এখনও কিচ্ছুই হয় নাই। এইভাবে নাড়াইতে থাকবো। আমার ফালুদা মিক্সটা এখন হয়ে আইতাছে, মাত্র নরম হইতাছে, আপনারা দেখতেই পারতেছেন। আরেকবার নেন। এখন আর একটু বাকি, আরও 10 মিনিট অপেক্ষা করব এটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। আমার ফালুদাটা রেডি হয়ে গেছে, তা আমি এটাকে এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হলে আমি ডেকোরেশন করব।
তো আমার এখন আমি চেরি কাটতেছি, তারপর আমি কাজু বাদাম কাটবো, মানে পেস্তা বাদাম। চেরিগুলো আমি একদম ছোট ছোট করে নিলাম। তারপর আমি জেলিগুলা এই ভালো মতোই জমছে, তারপর একটু নরম নরম ছিল। আসলে জেলিগুলা বাইরে বড় কিছুতে নেওয়ার দরকার ছিল, ইনস্ট্যান্টভাবে আমার কোনো প্রিপারেশন ছিল না তখন, যে আমি একটা ইয়াতে করে নিব। তারপর এখন আমি সার্ভ করব। আমার ফালুদা মিক্সডটা একদম রেডি হয়ে গেছে। এখন জানি না কেমন হয়েছে, মজা হয়েছে কি না। তো আমি ডেকোরেশন করার পর আমি ডেকোরেশন করার পর আমি খাবো। খাওয়ার পর আমি বুঝতে পারবো যে ফার্স্টে আমি বেদানা দেওয়া দিছি, তারপর চেরি দিয়ে দিব এখন, তারপর ওপর থেকে একটু বাদাম, তারপর জেলিগুলা একটু ডেকোরেশন, একটু সৌন্দর্যর জন্য জেলিগুলা চারপাশ দিয়ে দিব। সম্ভবত জেলিগুলা পরে দেওয়া, মানে একটু ওই বাদামের আগে দেওয়ার দরকার ছিল, যাতে একটু সুন্দর লাগতো। তারপরে যতটুকু পারছি আমি এই প্রথম, এখন আমি একটু খায়া দেখব। আসলে মানে জিনিসটা আমার ফালুদা এভাবেও খুবই পছন্দ, আর খুব টেস্ট হয়েছিল। তারপরে এখানে অনেক মানে ফলের ব্যাপার ছিল। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা লাইক দিন।